নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রথমে আমার সব বন্ধুদের জানাই আগাম শুভ নববর্ষ, নতুন বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, এটুকুই চাই। আর সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলুন আজকে আমি পাট শাকে রান্না করে দেখাবো আপনাদের, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, প্রথমে আমি পাট পাতাগুলো তো পুরো গাছ সহ আছে ওখান থেকে বেছে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো তো এক হাতে ক্যামেরা ধরা আছে আর এক হাতে বাছছি। তো দেখুন, তো এভাবে একটা একটু করে বেছে নেব সবগুলো। তো প্রথমে বলবো যে চ্যানেলতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। আর ভিডিওটি স্কিপ করে কেউ দেখবেন না। তো আশা করি ভালো লাগবে, কারণ আমি বড় ভিডিও দিই না, ছোট ভিডিওই দিই। তো স্কিপ করার প্রশ্নই ওঠে না, সেই জন্য আপনাদের অনুরোধ রইল। তো দেখুন, এভাবে বেছে নিয়েছি শাকগুলো। তো তার থেকে কিছুটা শাক তুলে রেখেছি পকোড়া ভেজে খাওয়ার জন্য। তো কে কে এরকম পাট পাতা শাক ভাজা বা পকোড়া ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এভাবে কেটে নিয়েছি ছোট করে পাতাগুলো, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো ওর মধ্যে আমি তেল একটুখানি দিয়ে দিলাম। তো অবশ্যই সাদা তেল দিয়েছি প্রথমে। তো ওর মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি। তো যারা রান্না করেছেন সবাই জানেন যে পাট পাতা থেকে জল বের হয় লবণ দিলে। তো সেই জন্য প্রথমে আমি একটু ভাপিয়ে নিচ্ছি, জলটা বের করে দেব। তো দেখুন, ওর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে শাকের মধ্যে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ পর দেখবেন যে অনেক জল বেরিয়ে গেছে। তো দেখুন এইভাবে, তো জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা। তো এরপর আমি একটা ঢাকার মধ্যে আমি ছেঁকে নেব, তো জলটা বেরিয়ে যাবে, ঝরিয়ে নেব জলটা। তো দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি। তো আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তো আপনারা চাইলে রান্নাটা পুরোটাই সাদা তেলে করতে পারেন, তো আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব। তো প্রথমে আমি লঙ্কা ভেজে নেব, তো শাকে মাখিয়ে খাওয়ার জন্য। তো লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, আমি লঙ্কাটা প্রথমেই ভেজে নিচ্ছি। তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। দেখুন তুলে নিচ্ছি। তো ওর মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এরপর পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো ওই তেলের মধ্যে আমি রসুন কুচিয়ে রেখেছিলাম, তো রসুনগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো হালকা করে ভাজা করে নেব। তো বাদামি কালার এসে গেলে তো ওর মধ্যে শাকের জল ঝরিয়ে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দেব, দেখতেই পাচ্ছেন। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষে নেব তেল রসুনের মধ্যে। তো দেখুন এইভাবে ভেজে নেব। তো জলটা থাকলে যতই মানে ঝরিয়ে নাও না কেন, তো পাট শাক তো একটু নরম হয়, তো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি লঙ্কা ভেজে রেখেছিলাম, তো ওগুলো সেঁতিয়ে যাবে, তার জন্য আমি লবণ দিয়ে হাত দিয়ে এইভাবে মেখে গুঁড়ি করে নিলাম। তো এই পাশে আমার শাকগুলো ভাজা হয়ে গেছে। তো শাকগুলো এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো দেখুন এইভাবে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো ওর ওপর আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম, ওগুলো সরিয়ে দিলাম উপর থেকে। তো দেখতেই পাচ্ছেন। তো ওর মধ্যে আমি লঙ্কা গুঁড়ি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। তো দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি তো পুরোটাই। তো ঝালটা যে যেমন খেতে ভালোবাসেন ততটুকুই দেবেন, তো যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আমার যেটুকু ভালো লাগবে সেটুকুই দিলাম। তো ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। তো ওটা মেখে খাওয়া হবে, তো এতে খুব ভালো লাগে শাকটা ভাজা খেতে। তো যাই হোক, তো রেসিপিটি আর বেশি বড় করব না, এই পর্যন্ত ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো বা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, আগাম শুভেচ্ছা নতুন বছরের, ভালোবাসা রইল।